আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। ডিম দিয়ে আলু দিয়ে পাক করব। এই যে আমি ডিমগুলো অফ ক্যামেরা সিদ্ধ করে নিছি। আর যে কড়াই বসায় দিছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। বিসমিল্লাহ। এই যে তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি কড়াইতে ডিমগুলো ভাজা নেই। আমি ডিমগুলো ঠিক আছে, আমি লাল করে ভাজা আসি। আমার ডিম ভাজা শেষ। এখন আমি ডিমগুলো নামাই নেই। ডিম উঠে নিছি। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব। যে পেস্টটা দিয়ে দিলাম, পেস্টটা আমি লাল করা পর্যন্ত অপেক্ষা করবো। লাল হলে আমি পানি দিয়ে দিব। যে পেস্টটা লাল হয়ে গেছে, পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আদা রসুন বাটা, কাঁচামরিচ নাই, এই কারণে অল্প দিলাম। ফাঁকি মরিচের জাল দিচ্ছি তো, ওটাতেই হবে। আমি মশলাটা এখন কষাই তারপরে ফিরে আসতেছি। যে মশলাটা কষানো হয়ে গেছে, পর্যায়ে আলু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো। পানি দিয়ে আমি কষাবো। এই যে আমি পানি দিয়ে দিলাম, অল্প পানি দিছি কষানোর জন্য। আমি এখন ঢাকা দেই, কষানো হোক। আসেন দেখি তরকারিটা আমার কষানো হলো কিনা। আর একটু কষানো হবে। কষানো হোক, তারপরে জলে পানি দিই। তো এই যে মোটামুটি তরকারিটা কষানো শেষ, এখন আমি জলে পানি দিয়ে দিই। বিসমিল্লাহ। আলুটা সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকা দিই, বলক আসুক।
এখন দেখে বলক আসলো কিনা। বলক আসা করছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিই। দুটা ডিমের আমি কেটে দিই, কারণ অনেকে তো আলাম ডিম খাইতে চায় না। যারা আলাম ডিম না খেতে চায় তাদের জন্য এই পদ্ধতি। সবাই তো ডিম খেতে চায় না। আমি কিন্তু সবার জন্য আমি একটা করে পাকাইছি, তারপরে টুকরা করে দিলাম। যার ইচ্ছা সে দুই টুকরাও খাইতে পারবো। কারণ অনেকে তো ডিম খেতে চায় না, সেটা আপনারা জানেন। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না। আমার বড় মেয়ে তো ডিম খেতেই চায় না। যদি ওর মনে চাই খাইবো, না মনে চাইলে কি করাস। তো ঠিক আছে, আমি ঢাইকা দেই। আর একটু শুকালে আমি তরকারিটা নামা ফেলবো। আসেন দেখি তরকারিটা শুকাইছে কিনা। শুকাইলে নামা ফেলবো। শুকাইছে। এখন আমি একটা বাইরে দেখাই আপনাদের। আমি কিন্তু আর শুকাবো না, কারণ আলু কিন্তু অনেক ঝোল লাগে। আলু কিন্তু ঝোল থাকে না, এই ঝোল কিন্তু শুকাই যাবো আরো। এখন বাজে তো সকাল 7টা, খাইতে খাইতে মনে করেন এটি শুকাই যাবো গা। শুকাই যাবো আর মনে করেন তরকারিটা গাঢ় হয়ে যাবো। 2টা 2:30 বাজে খাইতে খাইতে শুকাই যাবো গা। আমি তরকারি শুকাই না, লিবা দিব এখন। আর আরেকটা কথা, আলু কিন্তু ডিবা ডিবা পানি খেয়ে, এটা জানেন? কারণ আমরা হলো পাক করে খাই। আলু কিন্তু আমাদের থেকেও রাক্ষস। আমরা হলো পাকায় খাই, আর ওরা ডিবা ডিবা মনে করেন পানিগুলো সব খায় ফেলে। আলু কন, কচুমুখি কন, এগুলা কিন্তু অনেক রাক্ষস। মজা করলাম, তো কে কিছু মনে করেন না। তাই যে আমার তরকারিটা হয়ে গেছে আলু দিয়ে ডিম দিয়ে। তো কেমন হইলো তরকারিটা? আমার কাছে তো খুব ভালো লাগে এগুলা তরকারি। বাঙালি একটা খাবার, যে কোনো খাবারই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন, কেমন লাগে। তো এই পর্যায়ে আমি একটু জিরা ফুকি দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়া, এটা একটু দিয়ে দিলাম। এই যে তরকারিটা আমার রেডি, তরকারিটা হয়ে গেল। তো কেমন লাগে জানাবেন, কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আর একটা রেসিপি নিয়ে আসবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।